প্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি একটু জুড়ে বলবেন। যাই হোক, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? ফ্যামিলিতে আমার আম্মু আছে, আব্বু আছে, আর আমরা দুই বোন ছিলাম। বড় বোনের বিয়ে হয়ে গেছে, তো আমি ছোট, এখন আমি বর্তমানে একা আছি। আপনি বর্তমানে একা আছেন? জি। আপনার বড় কোনো ভাই নেই? না, বড় কোনো ভাই নেই। আপনার আব্বু অসুস্থ? হ্যাঁ, আমার আব্বু অসুস্থ, আব্বুর প্যারালাইসিস, কাজকর্ম করতে পারে না। মা আছে, কিন্তু উনি তো বৃদ্ধ মানুষ। উনি আর আমরা দুজনে মিলেই কাজকাম করি, আমাদের সংসারটা চালাই, যেহেতু বাবা অসুস্থ, কাজকাম করতে পারে না। তাছাড়া আমার তো কোনো বড় ভাই নেই, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যেহেতু সংসারে কোনো বড় ভাই নেই, আপনার আব্বু অসুস্থ, তাহলে আপনাদের সংসারটা আপনার আম্মু চালাচ্ছে বর্তমানে? না, আমার আম্মু আর আমি দুজনে মিলেই চালাচ্ছি আর কি। কি করেন আপনারা? মা একটা বাসায় কাজ করতো, তো সেই বাসাটাতে আমিও কাজ করি। মা সকালবেলা কাজ করে, আমি দুপুরে আর রাত্রে কাজ করি, কারণ মা তো বৃদ্ধ মানুষ, একা তো আর পারে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনার আম্মুর কাজের পাশাপাশি আপনার আম্মুকে আপনি একটু সাহায্য জি। করেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। হ্যাঁ। যিনি আপনাকে বিয়ে করবেন, ওনার বয়সটা কেমন হতে হবে? তার বয়সটা যেরকম হোক আমার কোনো সমস্যা নেই, কারণ বয়সের উপরে তো কাউকে ডিপেন্ড করে না। তার যদি মন মানসিকতা ভালো থাকে, সে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তাহলেই হবে। ও আপনি শুধু একটু ভালোবাসা চান, আপনার জীবনে জি। ভালোবাসার অনেক অভাব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই আপু, আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাতে আপনাকে তুলে দিতে। আচ্ছা, কারোর সাথে কি বেইমানি করবেন, প্রতারণা করবেন? না, আমি কারোর সাথে প্রতারণা করবো না। অনেক মেয়ে আছে যাদেরকে দায়িত্ব দেওয়ার পরে প্রতারণা করে, এরকম হ্যাঁ, কিছু? সবাই তো আর এক হয় না। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো পার্সোনালি কোনো ফোন নেই, যদি যোগাযোগ করতে চাই তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার পার্সোনালি কোনো ফোনে যোগাযোগ করতে হলে আমাদের মাধ্যমে করতে জি। হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু আপু, মাশাআল্লাহ, আপনাদের দেখতে শুনতে মোটামুটি ভালো, স্মার্ট, স্ট্যান্ডার্ড। তো আপনার হাতে ফোন নেই কেন, এটা বললে কি কেউ বিশ্বাস করবে? আমার কাছে একটা ফোন ছিল, কিন্তু বাবা যখন অসুস্থ তখন আমি সেটা বিক্রি করে দিয়েছি, কারণ একটা ফোন আর কি, যদি কেউ আমার দায়িত্ব নিয়ে কেউ আমাকে বিয়ে শাদী করে, তাহলে অবশ্যই সে আমাকে ফোন কিনে দিবে, আরও অনেক কিছুই কিনে দিতে পারবে। কিন্তু আমার বাবা যদি অসুস্থ হয়ে বাবার একটা কিছু হয়ে যায়, আমি তো আর তাকে ফেরত পাবো না। সেজন্য ফোনটা বিক্রি করে আমি তার চিকিৎসা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার মহত্বের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য ভালো একটা জীবনসঙ্গী রাখবে ইনশাআল্লাহ, দোয়া করি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই ফাইল আপুর দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার? সৌদি আরবে যাওয়ার ইচ্ছা আছে। সৌদি আরবে যাওয়ার ইচ্ছে আছে, যদি আল্লাহ জি। তাআলা নেয়। আচ্ছা, ঠিক আছে। বিয়ের পরে স্বামীর বাবা মার সাথে কেমন আচরণ করবেন? ভালো আচার আচরণ করব। আমি আহ, আমার নিজের বাবা মার মতোই তার বাবা মাকে দেখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট পছন্দ? ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আপনি পড়াশোনা করেছেন কতটুকু? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।